আর সবসময় মানুষকে দেখিয়ে নামাজ পড়বেন, সবসময় মানুষকে দেখিয়ে ইবাদত করবেন। তাইলে হবে কি, আপনাকে দেখে বা একজন আরেকজনকে দেখে শিখে বা নামাজের প্রতি আকৃষ্ট হয়, ইবাদতের প্রতি আকৃষ্ট হয়। কখনো আপনি দেখবেন একটা ছেলের প্রতি আপনি আকৃষ্ট হয়েছেন, ওইটা দেখে আরেকজনও চেষ্টা করতে পারে, আরে আমি অমুক ছেলেটার প্রতি যদি আকৃষ্ট, ওই ছেলেটা যদি আমার প্রতি আকৃষ্ট হইতো। এরকম ভাবনা থেকে আমরা দূরে সরে, ছেলেদের প্রতি ভাবনা থেকে দূরে সরে আমরা যদি ইবাদতে আমার রবের প্রতি ভালোবাসায় একাগ্র হই বা মুগ্ধ হয়ে রবের ভালোবাসার প্রতি আমরা হৃদয় উন্মুক্ত করে দেই, উন্মোচন করে দেই, আমার রব আমার প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমাকে যা দিতে পারবেন, আমার বয়ফ্রেন্ড বা আমার প্রেমিক তো আমাকে তা দিতে পারবেন না। আর স্বামী যদি খারাপ হয় অবশ্যই তার জন্য দোয়া করবেন, উনি যেন ভালো হয়ে যান। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নাই যে আমার স্বামী খারাপ হু নো, আপনি তার জন্য দোয়া করেন যে উনি যেন সুস্থ জীবনে ফিরে আসেন। আল্লাহ তাআলা আমাদের যেন তার রহমতের মাধ্যমে আমাদের পরিবারে শান্তি একটা বাতাস, শান্তির একটা মানে আবহাওয়া সৃষ্টি করে দেন আমার হৃদয়ে। দেখেন কত মানুষ না খেয়ে থাকে, কত মানুষ অসুস্থ অবস্থায় দিনের পর দিন বাসায় পড়ে থাকে, হসপিটালে পড়ে থাকে, একটা মানুষ খেতে পায় না, একটা মানুষ ঘুমের জায়গা পায় না, আশ্রয়ের জায়গা পায় না। আর কিছু কিছু মানুষ আছে, সব আছে, অর্থ আছে, সম্পদ আছে, সম্পত্তি আছে, টাকা পয়সা, অভাব নাই, সহায় সম্পত্তি, গাড়ি বাড়ি, তারপরে তার মনে শান্তি নাই। কেন নাই? এটা না থাকার কারণ সে যদি একটু ভাবে যে ওই ফুটপাতে কে শুয়ে আছে, কারা শুয়ে আছে, তারপরে ওই বিভিন্ন টার্মিনালে কারা শুয়ে আছে, বিভিন্ন অসুস্থ অবস্থায় কারা পড়ে আছে, কারা খেতে পায় না, কারা ঘুমাতে পারছে না, কারা রাস্তায় পড়ে আছে, অথচ আপনারা বিভিন্ন বিভ্রান্তমূলক বাজে ভাবনা নিয়ে কেউ কেউ জীবনযাপন করে, আহারে ওর তো ওইটা আছে, আমার তো এইটা নাই। কিন্তু যারা রাস্তায় পড়ে ঘুমাচ্ছে, রাস্তায় পড়ে হাঁটতেছে, খেতে পাচ্ছে না, ঘুমাতে পারছে না, অসুস্থ অবস্থায় হসপিটালে পড়ে রয়েছে, হসপিটাল হয়েছে সবচেয়ে মানে বড় মসজিদ, ওখানে যে পরিমাণ মানে আল্লাহ তাআলা যে পরিমাণ যে অবস্থায় যারা অসুস্থ তাদের মানে দোয়া কবুল করেন, মসজিদেও মনে হয় না। মসজিদ অবশ্যই এটা, কিন্তু আমি বলেছি ওই সেন্সে যে অসুস্থ যারা হসপিটালে থাকে তারা তো অনেক আল্লাহ কাছে চান, হ্যাঁ আল্লাহ সুস্থ করে দেন। মানে অসুস্থ যারা থাকে তাদের কী অবস্থায়, আল্লাহ ছাড়া তো কোনো আসলে উপায় নাই। আল্লাহ ছাড়া আমাদের তো আসলে একটা মানে কি বলবো, মানে একটা মশাও আমরা সৃষ্টি করতে পারি না। আমরা কি এটা বুঝি? একটা মশাও সৃষ্টি করতে পারি না। আবার আল্লাহ তাআলা মানে অসুস্থ হয়ে পড়তে মানে একটা মিনিট সেকেন্ডও সময় লাগে না। এটা কি আমরা ভেবে দেখেছি? আমরা তো আসলে কিছুই পারি না। আমার স্রষ্টাই তো সব, উনিই তো সব পারেন, উনিই সব পারেন। এটাই ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ যা বলছেন সেটা মানা, আল্লাহর বইটা গ্রহণ করা, কুরআন মাজিদ পড়া, ভালোভাবে আরবি পড়া, তার সাথে বাংলাটা অবশ্যই পড়া উচিত, অর্থ বোঝা উচিত কি বলছে। মুসলিম হয়ে জন্মগ্রহণ করে আল্লাহ তাআলার মানে কুরআন মজিদটাকেই যদি আমরা মানে পড়তে না পারি তাইলে তো আর কাজ হয় না। কুরআন মজিদটা পড়া উচিত সবার, আসলে সবার পড়া উচিত। এ জীবদ্দশায় পড়ে অন্তত আমার রব কি বলছেন তার বইতে এটা জানা উচিত। যাই হোক, সবারই উচিত পাক সাপ পবিত্র হয়ে ইমানের সঙ্গে থাকা, ইমানটা বোঝা, যে আল্লাহ তাআলা কী বলেছেন।